রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ সহসাই কমছে না। আর রাজশাহী ও রংপুরের 6 জেলায় তীব্র তাপপ্রবাহ চলতি মাসে 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়া অফিস। প্রচণ্ড গরমের কারণে টাইফয়েড এবং শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ বাড়তে পারে বলে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিল। এ মাসের শুরু থেকে প্রায় সারা দেশের ওপর দিয়ে বইছে মাঝারি থেকে তীব্র মাত্রার তাপপ্রবাহ। রাজশাহী ও রংপুর বিভাগের 6 জেলায় তীব্র তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের ভোগান্তি চরমে। আবহাওয়া অফিস বলছে, চলতি মাসের শুরু থেকেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। একইভাবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকায় গরমে অস্বস্তি বাড়ছে। প্রচন্ড গরমের জন্য একটু ভালো থাকার জন্য, স্বস্তি পাওয়ার জন্য ডাব খাওয়া হচ্ছে আর কি। অনেক কষ্ট বাবা, গরমে যান চলে না, চালাইতেই বাধ্য হইয়া। পেট্রোল আর চলবো না, পেট্রোল সময় মতন খাওয়ান চাইবো। প্রচণ্ড গরমে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও হিট স্ট্রোক জনিত সমস্যা এড়াতে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার পাশাপাশি বাসি পচা খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। ফুড পয়জনিং হচ্ছে, একটা হলো এক্সেসিভ সোয়েটিং এর কারণে সোডিয়াম কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। আর একটা হচ্ছে নানাবিধ ইনফেকশাস ডিজিজের মধ্যে টাইফয়েডের প্রকোপটা এই মুহূর্তে বেশি। খুব বেশি পয়জন না হয়, আপনারা ঘরে বাইরে ঘোরাঘুরি করবেন না, আপনারা ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন। সোডিয়াম কমে যাওয়ার প্রবণতা থাকে যেহেতু এক্সেসিভ সোয়েটিং হয়, এই জন্য যাদের এই ধরনের সমস্যা একবার হয়েছে বা হওয়ার সম্ভাবনা থাকে তারা লিকুইড খাবার বা তরল খাবার বেশি খাবেন। আপনি খাইতে পারেন ওরসালাইন, খাইতে পারেন যে কোনো ফলের জুস, খাইতে পারেন আপনি লেবু দিয়ে শরবত বানিয়ে, তাহলে আপনার পানি শূন্যতাটা অন্তত কিছুটা হলেও রক্ষা হবে। গত 16 এপ্রিল চলতি মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় পরপর 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রির কাছাকাছি ছিল চুয়াডাঙ্গাতে। তাপপ্রবাহ এপ্রিল মাসে থাকবে, সারা মাসে কম বেশি থাকবে, তবে এটা নির্ভর করে বৃষ্টিপাতের উপরে। তাপপ্রবণ এলাকা হচ্ছে আমাদের মূলত রাজশাহী এবং খুলনা এবং এর সাথে এবং তার আশেপাশের এলাকাগুলো এবং দেখা যাচ্ছে ফরিদপুর এই অঞ্চলগুলো এর মধ্যে আসতে পারে। ওই অঞ্চলে রাজশাহী খুলনাতে 42 ডিগ্রি ছাড়া যাওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে, আগামী 24 ঘন্টায় রাজশাহী ও রংপুরে আকস্মিক কালবৈশাখীর সাথে ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ঝড়ে কিছু সময়ের জন্য গরম খানিকটা সহনীয় হলেও মাস জুড়েই প্রায় সারা দেশে তাপপ্রবাহ থাকবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।